হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সঙ্গে নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে কিছু গাছ বুনবে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো। এবার দেখো, আমি একটু পাগল টাইপের হয়ে আছি, কোনো চুলচুনি নেই, কোনো কিছুই নেই। বসেছিলাম, বসে থাকার পরে একটা মামি এসছে। মামিকে পাকা আম খেতে দেওয়া হয়েছে, কিন্তু সে পাকা আম খাবে না। সে বলছে যে আমি গাছ থেকে কাঁচা আমের মাখা খাবো। তো দেখো, যেই বলা সেই কাজ, আমরা গাছ থেকে আম পাড়া শুরু করে দিয়েছি। এই আমটা একটু লাল লাল হয়েছে। তো একটু লাল লাল হয়েছে বলতে এটা পাকেনি, এটা ফজলি আম। তো মানে এটা নষ্ট হয়ে যাবে, তো এটাকেই পেরে নিলাম, যেহেতু নষ্ট হয়ে যাবে। দেখো, পারতে পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিল। তারপরে এই যে পেরেও নিলাম, পেরে নিয়ে ধুয়ে কেটে নিলাম, স্লাইস করে কেটে নিয়ে তারপরে গ্রেটার দিয়ে গ্রেট করলাম। গ্রেট করে মানে গ্রেটার দিয়ে গ্রেট করার পরে যে কাকিমা লঙ্কা লবণ কাসন্দ দিয়ে পুরো সে মেখে, তারপরে না দেখা যাচ্ছে যে আটিটা সম্পূর্ণ গ্রেট করা হয়নি। তো সেই আটিটাই গ্রেট করা হচ্ছিল, গ্রেট করেও নিলাম। তারপরে দিদি হলো কাসন্দ দিয়ে স্লাইস করা আমের টুকরো নিয়ে একটা কাসন্দ দিয়ে মেখে খেলো। এবং এই দেখো, কাকিমা এত টেস্ট করে মেখেছিল, মাখাটা দেখে আমার মনে হচ্ছিল মানে কি বলবো, জিভের জল চলে এখনও আসছে। আমরা খেয়েছি যখন, তখন তো খেয়েইছি টেস্টি করে, এখনও দেখে মনে হচ্ছে আর একটু খাই। দেখো, একটু গোটা গোটাও ছিল, ওটা খেতেও আর একটু বেশি টেস্ট লাগছিলো। এটা মামাতো বোনটাকে বলছিলাম একটু টাটা করে দাও, তো সে আর কি আর বলবো, ও কিছু বুঝতে পারছিল না, খুব ছোট। এই যে দেখো, গাছগুলো চলে এসছে। একটা সরলজিকা গাছ ছিল, আর একটা হলো তোমার এটা বকফুল গাছ ছিল, আর ছিল বেল গাছ। আর তারপরে হলো তোমার ছিল হলো আরেকটা কি গাছ ছিল, আমার ঠিক খেয়াল মানে বুঝতে পারছি না। ও পেয়ারা গাছ। এই যে পেয়ারা গাছটা হলো সামনে, মানে বাড়ির সামনেই বোন বলছিল যে বাড়ির সামনেই বোন, মানে পেয়ারাটা যেন সবাই খেতে পারি। তো বাড়ির সামনে যথারীতি বাড়ির সামনে বোনা হলো, বুনে এবার চলে গেছিলাম আমরা বকফুল গাছ গাড়তে। বকফুল গাছ গাড়তে গিয়ে দেখো, এটা আমার জেঠুর ফুল গাছ, মানে জেঠু এটা রোজ দিনকার পুজো দেওয়ার গাছ, মানে এখান থেকেই ফুল নিয়ে পুজো দেয়। তো এই যে দেখো, চার ক্ষেতের মাঝখানে হলো বকফুল গাছটা গাড়া হয়েছে। এই যে দেখো, কোদাল দিয়ে পরিষ্কার করে দেওয়া হয়েছে। এবার এবার চার কোনা করে কেটেও নেওয়া হয়েছে, মাটি উঠিয়ে নিয়েছি। এবার মাটিগুলোকে নরম করতে হবে, নরম না করলে গাছটা খুব একটা ভালো হবে না। তার সাথে সারও দেওয়া হয়েছে, সার না দিলে গাছটা ভালো হবে না, সেটা তোমাদের দেখাতে পারিনি। যাই হোক, মানে খেয়াল নেই। তারপরে যে দেখো, বকফুল গাছটা মানে অ্যাকচুয়ালি গাছ বুনি, কিন্তু এই যে বকফুল গাছটা না আমার খুব, মানে বকফুলের বোড়া খেতেও খুব ভালো লাগে। এর জন্য আমিই বুনছিলাম, যে দাও আমি স্মৃতি হিসেবে রাখি যে এটা আমার মানে আমার গাছ তো না, মা এনেছে, আমি বুনেছি। যাই হোক, এটা একটা স্মৃতি যে আমি বুনেছি গাছটা, সেই গাছটার থেকে মানে বকফুল বোড়া খাবো। যাই হোক, তারপরে হলো এই গাছটা বুনে তারপরে হলো আমরা একটু যে মানে আরেকটা গাছ বুনবো। তাই এই যে আমি আর আমার বোনও ছিল, বোনই আমার ভিডিও করে দিচ্ছিলো। এই দেখো, বোন মুখ দেখায় না, স্কিপ করে নেয়। যাই হোক, তারপরে যে এটা হলো পেয়ারা গাছটা বুনে নিলাম, বুনে নিয়ে তারপরে হলো তোমার একটুখানি বোন ক্লিপ নিয়ে নিল পেয়ারা গাছটারও। তারপরে হলো সরলজিকা গাছটা বুনলাম। সরলজিকা গাছটা যেখানে বুনবো প্রচুর জঙ্গল, তো সেই জঙ্গলটা একটু পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নিয়ে এই যে তারপরে হলো গাছটা বুনবো। এখানকার দেখো এখানকার মাটিটাই সার, তো এই জায়গাটায় খুব একটা মানে সার দিতে হয়নি। যাই হোক, তারপরে যে বুনে নিচ্ছিলাম, বুনে নেওয়ার পরে হলো পাশে অনেকেই এসে জিজ্ঞেস করছিল কেন গাড়ছিস। তারপরে এই গাছটা প্রচণ্ড ডিস্টার্ব করছিল জন্য গাছটাকে পেছন দিকে দিয়ে দিলাম। তারপরে এই যে ভাগ্নিকে বললাম বাই, দেখা হচ্ছে পরের ব্লগে।